মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর একটি সাম্প্রতিক ভিডিও ভাষণ ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন বিতর্কের জন্ম হয়েছে। ভিডিওটিতে তিনি ইরান এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহর বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরেন এবং জানান যে ইসরায়েল তাদের চূর্ণ করার লক্ষ্য নিয়ে সামরিক অভিযান আরও জোরদার করেছে। তবে ভিডিওটি প্রকাশের পর থেকেই এর সত্যতা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। ভিডিওতে নেতানিয়াহু দাবি করেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক শক্তির কারণে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তন আসছে। তার বক্তব্য অনুযায়ী দীর্ঘদিন ধরে ইরান বিভিন্ন আঞ্চলিক গোষ্ঠীকে সমর্থন দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে একটি অশুভ জোট বা অক্ষ গড়ে তুলেছে। তিনি বলেন, সেই জোটের মধ্যে রয়েছে হামাস, হিজবুল্লাহ এবং আরও কয়েকটি সশস্ত্র সংগঠন যারা ইসরায়েলের নিরাপত্তাকে চ্যালেঞ্জ জানিয়ে আসছে। ভাষণে নেতানিয়াহু আরও দাবি করেন, ইসরায়েলি বাহিনী ইতোমধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র অবকাঠামো, উৎপাদন কারখানা এবং পারমাণবিক কর্মসূচি সংশ্লিষ্ট বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে। এসব অভিযানে ইরানের কিছু জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানী নিহত হয়েছেন বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে তিনি ইরানি জনগণের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন, তারা যদি নিজেদের দেশের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে দাঁড়ায় তবে ইসরায়েল তাদের পাশে থাকবে। কিন্তু ভিডিওটি প্রকাশের কিছুক্ষণ পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্ন ধরনের আলোচনা শুরু হয়। অনেক ব্যবহারকারী দাবি করেন, ভিডিওর একটি নির্দিষ্ট ফ্রেমে নেতানিয়াহুর ডান হাতে 6টি আঙুল দেখা যাচ্ছে। এই অস্বাভাবিক দৃশ্য অনেকের মনে সন্দেহের জন্ম দেয়। ভিডিওটি কি সত্যিই বাস্তব, নাকি এটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা একটি ডিপফেক ভিডিও? এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেন ব্রিটিশ রাজনীতিবিদ জর্জ গ্যালোওয়ে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলে বলেন, ভিডিওটির সত্যতা নিয়ে তদন্ত করা উচিত। তার মতে, যদি সত্যি এতে এআই প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে তাহলে এটি আন্তর্জাতিক রাজনীতিতে তথ্য বিকৃতির একটি বড় উদাহরণ হতে পারে। অন্যদিকে নেতানিয়াহুর দপ্তর এই অভিযোগগুলো সরাসরি নাকচ করে দিয়েছে। তাদের দাবি, প্রধানমন্ত্রী সম্পূর্ণ সুস্থ আছেন এবং তাকে নিয়ে ছড়ানো হত্যাকাণ্ড বা নিখোঁজ হওয়ার গুজব সম্পূর্ণ ভিত্তিহীন। দপ্তরের মতে, ভিডিও নিয়ে যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাইবিহীন তথ্যের ফল এবং ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি তৈরির চেষ্টা। বিশ্লেষকদের মতে, বর্তমান মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে শুধু সামরিক সংঘাতই নয়, বরং তথ্যযুদ্ধও বড় একটি উৎপাদন হয়ে উঠেছে। অনলাইন প্ল্যাটফর্ম, ভিডিও ক্লিপ এবং এআই প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন পক্ষ নিজেদের বক্তব্য প্রচার করছে, আবার প্রতিপক্ষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। ফলে যুদ্ধের পাশাপাশি তথ্যের সত্যতা যাচাই করাও এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা যখন ক্রমেই বাড়ছে, তখন নেতানিয়াহুর এই ভিডিও ঘিরে তৈরি হওয়া বিতর্ক পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। যুদ্ধক্ষেত্রের বাইরে ডিজিটাল জগতেও যে লড়াই চলছে, এই ঘটনাই যেন তারই একটি নতুন উদাহরণ। দিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।